হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি স্টোরি। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 19 অগস্ট। আজ কি বলো তো, আজ হচ্ছে রক্ষাবন্ধন। তো সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। কারণ আমি সকালবেলা যেহেতু একটু রান্নাবান্না ছিল, তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর আজকে রক্ষাবন্ধনের যে টাইমটা ছিল সেটা হচ্ছে যে শুনলাম যে সকাল 5টা, সাড়ে 5টা থেকে 1:30 পর্যন্ত নাকি কি একটা মানে কি বলে ভাদ্রিয়া না কিছু একটা থাকবে, যার জন্য সেই সময় নাকি রাখি বাঁধা খুবই খারাপ, ভাইদের জন্য অমঙ্গল। তো সেইটা শোনার পরে তো আর রাখি বাঁধা যায় না, সেই জন্য আমরা ভাবলাম যে যাক 1:30টার পরে বাঁধবো। এবার 1:30টার পরে মানে ওরা সবাই অফিসে গেছে, আমার 2 ভাই আসবে, দুজনেই কাজে গেছে। তো আসবে সব 7টার দিকে আসবে। তো যেহেতু 9টা পর্যন্ত টাইম আছে, তো সেই জন্য ভাবলাম ওরা যদি 7টা 8টার মধ্যেও আসে কোনো অসুবিধা নেই, আসলে রাখি বেঁধে তারপরে রাতের বেলা খাওয়া দাওয়াটা করছি। দুপুরবেলা আর কিছু করলাম না, সব করবো রাতের বেলা। তো সেই জন্য এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 5টা, এখন বিহান এখানে ঘুমাচ্ছে। তো আমি আর ঘুমালাম না, আর রান্নাবান্না একটু মানে প্রিপারেশানটা একটু আগিয়ে রেখে এসেছি, যেহেতু রাত্রেবেলা রাত হয়ে যাবে, সেই জন্য একটু আগানো আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তো যেহেতু আজকে ঝুলনের লাস্ট দিন, আর এখানে দেখো আমাদের রাধা কৃষ্ণ এখন দোলা দুলছে। তো এটা হচ্ছে কি যে আমাদের বাড়িরই মানে রাধা কৃষ্ণ। তো এই দোলাটা এই বছর নেওয়া হয়েছে, তো খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর, মানে রাধার কৃষ্ণ দোলা খাচ্ছে। তো গান দিলে কপিরাইট পড়বে বলে, যার জন্য আমি আর গানটা দিলাম না। তো দেখো কত সুন্দর লাগছে। যেহেতু রাখি বাঁধবো 8টার সময়, তো ভাবলাম ভাত খেয়ে আর রাখি বাঁধবো, যার জন্য এখন আমি মুড়ি চানাচুর নিয়ে বসেছি। সকালবেলা একটু ব্রেড খেয়েছিলাম, আর এখন একটু মুড়ি চানাচুর নিয়েছি। ভাতটা ভাবলাম একেবারে রাত্রে ভাইদের সাথেই খাওয়া হবে। তো চলো এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু রাখি, আর এখানে আমি একটু ফল আর মিষ্টি আমি সাজিয়ে নিয়েছি। নিয়ে এখন যাব বিহানকে টিউশানি থেকে আনতে, যেহেতু ওকে টিউশানি পাঠিয়েছিলাম। তো এগুলো রেডি করে নিয়ে এবার বিহানকে আনতে যাব। আর এখানে দেখো আমার আজকে খুব শখ হয়েছে একটু চুড়ি পরার, যার জন্য আমি কতগুলো চুড়ি পরে নিয়েছি। আর ব্যাস আমি এখন রেডি হয়ে গেছি। বেশি সেরে ফেলেছি, রিলস বানাবো তার জন্য। কেমন লাগছে? কেমন লাগছে কমেন্টে জানাবে। তো এখানে কাজ না থাকলে যা হয়, আমি একটু মানে স্টাইল মারছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে চলে এসছে ভাইরা, আর আমি এখানে দেখো রাখি নিয়ে নিয়েছি। তো এখানে বিহান বুঝতে পারিনি, আর পেপার চাপা দেওয়া ছিল রাখিটা, তো তল করে একটা রাখি ভেঙে ফেলেছে, যার জন্য এই রাখিটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক ভাইরা চলে এসছে, এবার ভাইদের আমি রাখি বাঁধবো। তো ভুলবশত ভিডিওটা লম্বাভাবে হয়ে গেছে, যার জন্য আমাদের মুখটুক কিছু দেখা যাচ্ছে না। তো এখানে প্রথমে আমি বড় ভাইকে মানে আমার ভাইকে রাখি বাঁধছি, তারপর ছোট ভাইকে রাখি বাঁধছি। এগুলো তুমি পাশে করেই করো, কারণ এগুলো এটা দেবো না আমি। আগে কাল খেয়েছি সব রকম
না না হ্যাঁ আমি মিষ্টি এত কম কি না দুটো নেবে এটা ভালো করে স্কুলে পড়ে প্রণাম করবো নাকি এবার তো স্কুলে পড়ে প্রণাম করবো একটা না তারপর ভালো করে প্রণাম করবো আশীর্বাদ আশীর্বাদ এই খেয়ে দে পারলে আশীর্বাদ তো ভাই উপার্জন করা শুরু করছে। তারপরে এটা প্রথম রাখি, তো ভাই আমাকে 1000 টাকা দিয়েছে, যেটাতে কিছু একটা ড্রেস কিনে নেবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে চলে এসেছিলাম আমি কিচেনে। তো এখানে কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো প্রায় 8:30টার বেশি, তো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত। আর হচ্ছে এখানে দেখো ভাত হচ্ছে। আর এখানে আমি দেখো পমফ্রেট মাছটা ম্যারিনেট করে রেখেছি, যেটা এটা একটু তান্দুরি করব। তারপরে দেখো এখানে আমি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর ভিডিও করার অভাবের জন্য এই কোনো রকমের ভিডিওটা করেছি। তো এখানে মেনুতে ছিল আজকে ডাল, আলু ভাজা, দই কাতলা, পমফ্রেট মাছ ফ্রাই, আর এখানে মাটন। ব্যাস, বেশি কিছু করিনি, যেহেতু রাত্রিবেলা আর এরা বেশি কিছু খেতেও পারবে না, যার জন্য। তো চলো এরা খেয়ে নিই, তারপর আমরাও খেয়ে নেবো, যেহেতু রাত হয়ে গেছে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো।